তসলিম আক্তার মুন্নি, বয়স বড়জোর 7 কিংবা 8 বছর। যে বয়সে বই হাতে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে মুন্নির দিন কাটে সৈকতে কাজ করে। আমার আম্মুর জন্য কষ্টের জন্য ওগুলা বিক্রি করছি। পড়ালেখা করে আমার অনেক বড় হতে চাই। পড়ালেখা করে বড় হয়ে আমি আমার মা বাবার কাছে দাঁড়াতে চাই। শুধু মুন্নি নয়, তার মতো আরো অনেক শিশু প্রতিদিন এই সৈকতের এখানে ওখানে ঘুরে বেড়ায়। কেউ পরিবারের খরচ জোগাতে, কারো স্বপ্ন আবার মায়ের কষ্ট থামানো। বড় হয়ে ডাক্তার হতে চাই। আমার পরিবারকে আমি খুশি লাগতে চাই। ইচ্ছা করে কি করবো, বাড়ি ফ্যামিলিতে তো কেউ খামাই খাইতে পারে না। আমরা 3 ভাই আছি, খামাই খাওয়াই। আমার আম্মু কষ্টের কারণে সাইকেল পারে আমি এগুলো বিক্রি করতেছি। লেখাপড়া করে আম্মুকে এখানে ঘুরতে নিয়ে আসবো। ছোট মানুষ, চোখে তাদের বড় স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নের পথে দাঁড়িয়ে আছে কঠিন বাস্তবতার প্রতিদিনের অভাবের চাপ। এই শহরে মানুষ আসে নীল জলরাশির ঢেউ ছুঁতে, আর ফিরে যায় হাসিমাখা স্মৃতি নিয়ে। কিন্তু একই শহরে কিছু শিশুর শৈশব হারিয়ে যায় বেঁচে থাকার সংগ্রামে। তবুও থেমে যাননি তাদের মায়েরা। সংগ্রামের মাঝেও তারা বাঁচিয়ে রেখেছেন আশা। সুযোগ পেলে সন্তানদের হাতে তুলে দিবেন বই, খাতা আর কলম। পড়ালেখার মাধ্যমে পূরণ করাতে চান সুন্দর জীবনের স্বপ্ন। সবাই তো মন চাই লেখাপড়া করার পরে এটা আজ আছে না, তাই পরিস্থিতির কারণে এটা ছোট বাচ্চা লই আমি এগুলো বিক্রি করি আর লেখাপড়া করাইতে পারি না। সমুদ্রের মাঝে তো আর সুগর মাঝে হাজার হাজার মানুষ, স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা লয়ের ফ্যামিলি কত মানুষ বেড়াইতে ঘুরতে হয়, কিন্তু দেখলে খুব নিজের তো মনে কষ্ট লাগে। আর ছোট বাচ্চা সবসময় হয় ডাক্তারই, সবসময় হয় ডাক্তারই। চেষ্টা করি পঞ্চায়েত স্কুলত ভর্তি করাই দিবার, এবছর ভর্তি করাই। সামাজিক সংগঠকরা বলছেন, পরিবারের জীবিকার তাগিদে ছোট্ট হাতগুলো নেমে পড়ছে কাজে। থাকা খাওয়ার অনিশ্চয়তার বেড়াজালে পড়ালেখাটা যেন হয়ে উঠছে বড় বেশি দুর্ভেদ্য। তাদের মতে এই শিশুদের তালিকাভুক্ত করে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি। সুবিধাবঞ্চিত শিশু বা ক্ষতিগ্রস্ত শিশু যেমনটা আছে, ঠিক এই ধরনের একটা শ্রেণী আছে যারা সমুদ্র সৈকতকে ব্যবসা হিসেবে নিয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আসলে ফাইন্ড আউট করা দরকার। সুবিধাবঞ্চিত শিশুদেরকে একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় নিয়ে এসে তাদেরকে সহযোগিতা করা দরকার। পরিবারের হাল ধরার জন্য বিভিন্ন হকারি বা ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছে। সৈকতের শিক্ষাবঞ্চিত শিশু এবং কর্মরত শিশুদের জন্য একটি বিশেষায়িত স্কুলের ব্যবস্থা করে, সেখানে শুধুমাত্র পথশিশুরাই আবাসন এবং পড়ালেখার সুযোগ পাবে। এদিকে সুবিধা বঞ্চিত প্রায় 200 শিশুকে আবাসনে রেখে থাকা খাওয়া ও পড়ালেখার ব্যবস্থা করার কথা জানিয়েছেন সমাজসেবা কর্মকর্তা। পাশাপাশি পরিবারের সন্ধান করে তাদের পুনর্বাসনের পরিকল্পনাও রয়েছে বলে জানায় এই অধিদপ্তর। 200 শিশুকে রাখার মতো, এটা হচ্ছে টেন্ট সিস্টেমে হবে, তাবু সিস্টেম। তাদের থাকা খাওয়া পড়াশোনা, সেখানে বিভিন্ন ধরনের শিক্ষক থাকবে, মিউজিক টিচার থাকবে। আমরা এরকম একটা প্যাটার্নে তাদেরকে আমরা এখানে রেখে তারপর তাদের পরিবার খুঁজে তাদের পরিবারে তাদেরকে পুনর্বাসনের জন্য আমাদের এই পরিকল্পনা রয়েছে। আনন্দের খোঁজে আসা মানুষদের চোখেও ধরা পড়ে এই বাস্তবতা। তাদের মতে এই শিশুদের জন্য এগিয়ে আসা উচিত সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণীর মানুষের। টাকা পয়সার অভাবে পড়াশোনাটা করতে পারতেছে না। যদি পড়াশোনাটা ঠিক মতন করতে পারতো, সচেতন থাকতো, তাইলেও তো তারা এই নদীর পাড়ে ঝিনুক হয়তো বা কারো থেকে টাকা, কারো মাথা মেসেজ করে এমনিতে ভিক্ষা করে টাকা নিত না। যেভাবে পথ শিশুর মতো ঘুরেফিরে করছে, তাদের সামনে অনেক লম্বা ভবিষ্যৎ। তাদের জন্য সবাই মিলে, বাংলাদেশের সবাই মিলে বা সাধারণ পরিবারের বা মধ্যবিত্ত পরিবারের, উপরের পরিবারের সবাই তাদের জন্য অনেক কিছুই করা উচিত। স্বপ্ন দেখতে জানে তারা, শুধু প্রয়োজন একটু সুযোগ আর সহায়তার। নাহলে বালুর শহরে আঁকা এই স্বপ্নগুলো হারিয়ে যাবে সময়ের ঢেউয়ে। সাইদুর রহমান শিমুল, চিটাগং ট্রিবিউন।